আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসছে একটা নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি একটু এলোমেলো। সকালবেলা থেকে ভিডিওটা অনেক হয়তো সকালের দিকে এলোমেলো হয়ে গিয়েছিল, সঠিকভাবে করতে পারিনি, কারণ অনেক সকাল সকাল উঠে রেডি হতে হচ্ছিল। এখানে আমি প্রেশার কুকারে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরি করব। এখানে পাস্তাটা তৈরি করে নিয়েছি আর ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। এগুলো সব এখন বক্সে ভরে নিয়ে যাব কোথায় জানেন? আনামের স্কুলে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে যাব। সেজন্য নাস্তাটা তৈরি করে নিলাম, কারণ খেলাধুলো করার পরে বাচ্চাদের ক্ষুধা পেয়ে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে নাস্তা পার্টি সব কমপ্লিট করে নিয়ে চলে আসছি স্কুলে। এখন ওদের খেলা শুরু হবে। প্রথমে ছেলেদের দৌড় দিয়েছে, সেখানে আমার আনাম কিছু করতে পারেনি, তারপরেও হাল ছাড়েনি। ওদের 3টা করে খেলা রাখছিল এক এক ক্লাসের জন্য। তাই পারুক আর না পারুক, বাচ্চাদের খেলা করবে, এটাই তো অনেক, তাই না? মানে এখন থেকে ওদের ভিতরে যদি মনে করেন একটা এসে যায় যে আমি পারিনি, খেলবো না, এটা তো করা যাবে না। সেজন্য ওকে প্রতিটা খেলাই খেলতে বলছিলাম, যেটাই পারে আর না পারে কোনো কিছুতেই মন খারাপ করার কিছু দরকার নেই। যাই হোক, প্রথম খেলায় কিছুই করতে পারিনি দৌড়ে। প্রথমে যখন গেছিলাম তখন অনেক ছেলেদের সাথে ও দৌড়াদৌড়ি করছিল, কষ্ট হয়ে গেছিল, সেজন্য পারিনি কিনা জানি না। তবে গতবার কিন্তু ও দৌড়ে সেকেন্ড হয়েছিল। সেই আশা থেকে ভাবছিলাম এবারও হয়তো পারবে। আজকের ভিডিওটা দেখতেই থাকবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, আনাম কিন্তু 5 নম্বরে ছিল, পারেনি। তারপরে চলে আসলাম দ্বিতীয় খেলাতে। আর আমি কিভাবে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি, মানে আমার যথেষ্ট দিয়ে আমি ভালো করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কার কেমন লাগবে। ওই যে ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে আনাম। এই বেলুন খেলাটা আপনার ফুলিয়ে বড় মানে শেষ পর্যন্ত কে টিকে থাকে। স্যারেরা হয়তো মিনিট নির্ধারণ করে দিয়েছিল যে এতক্ষণের ভিতরে, কারণ নয়তো তো সব বাচ্চারা খোলাতেই থাকবে। খুব ভালো একটা দিন কাটছিল, অনুষ্ঠানের দিন। বাচ্চারাও যেমন আনন্দ পেয়েছে, আমিও অনেক ভাবিদের সাথে সময় কাটাতে পেরেছিলাম। দেখা যায় প্রতিদিন তো আর সব ভাবিরা আসে না। আর এখানে সবাই আপনার বাড়ির ফ্যামিলি সহ এলাও থাকে। যে কয়েকজনের টাকা দেওয়া হয় সেই কয়েকজনেরই খাওয়া দাওয়া করা হয়। যে খেলা শেষ হয়ে গিয়েছে, ম্যাডাম আনামকে নিয়ে চলে যাচ্ছিল। আমি কিন্তু ওই সময় দেখতে পাইনি, ভিডিও করছিলাম ঠিকই। দেখুন, আনাম কিন্তু ফার্স্ট হয়েছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এখানে আর একটা খেলা দিয়েছিল মেধা যাচাই, সেটাতেও পারেনি, কারণ তার আগে সবাই দৌড়ে চলে আসছিল। তারপর দুপুরবেলা নাস্তা, দুপুরের খাবার দিয়েছিল, সেটা নিয়ে বাসায় চলে আসছে। এই যে পানি, কোক আর 2 পিস গরুর মাংস বিরিয়ানি, আর আপনার একটা করে ডিম দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে হাঁসের বাচ্চায় সবার খেতে দিয়ে তারপর বড় ছেলে আবার প্রাইভেটে গেছিল। সবাইকে বিদায় দিয়ে আবার স্কুলে চলে আসছি পুরস্কার নেওয়ার জন্য। এখানে স্যার ম্যাডামরা সব পুরস্কারের স্টিকার লাগাচ্ছিল। আবার এপাই দিয়ে একজন ব্যাঙ সেজেছে, এটা আপনার যেমন খুশি তেমন সাজো। এখানে 16 জন আপনার এই যেমন খুশি তেমন সাজো এখানে অংশগ্রহণ করছিল 16 জন। সবারটাই খুব সুন্দর হয়েছিল। কেউ বই বিক্রেতা, কেউ আপনার বইয়ের কাছে মার খেয়েছিল ব্যাঙ,
বিভিন্ন রকমের। খালেদা জিয়া সাজছিল। যাই হোক, এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। পুরস্কার নিয়ে চলে যাব বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইব্রাহিম খলিল তৃতীয়।